ओम शांति 11 अगस्त 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे बाप दादा की याद प्यार लेनी है तो सर्विसेबल बनो, बुद्धि में ज्ञान भरपूर है तो वर्षा करो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা বাপ দাদার স্নেহ ভালোবাসা যদি নিতে চাও তাহলে সেবাদারি হও, সার্ভিসেবল হও। বাবা বলছেন, বুদ্ধিতে যদি জ্ঞান ভরপুর থাকে তাহলে সেটা বর্ষণ করো। কারণ আমরা বাবাকে যদি প্রকৃত ভালোবাসি তাহলে আমরা এই জ্ঞান ধারণ করব। আর যে জ্ঞান ধারণ করবে সে তো বর্ষণ না করে থাকতে পারবে না, জ্ঞানের বর্ষণ না করে। কারণ সে বাবার মতন সবাইকে সুখ শান্তি দিতে চাইবে। প্রশ্ন হচ্ছে, কনসা নশা ভরে হুয়ে বাদলোं को भी उड़ा कर ले जाता, बरसने नहीं देता है। বাবা বলছেন, কোন নেশাটা থাকলে, কোন নেশা ভরপুর বাদলকে উড়িয়ে নিয়ে যায়, বর্ষণ করতে দেয় না। উত্তর হচ্ছে, अगर फालतू देह विमान का नशा आया तो भरे हुए बादल भी उड़ जाएंगे। বাবা বলছেন, যদি দেহ বিমানের নেশা মানে দেহের যদি অহংকারে চলে আসি, আমি অনেক জানি, আমি অনেক ভালো সেবাধারী, আমি এত বাচ্চা বানিয়েছি, আমার কথাই শিরোধার্য, নানা ধরনের এইরকম যদি দেহের অহংকার চলে আসে তাহলে এই অহংকারের নেশা ভর্তি বাদলকেও, মানে যতই জ্ঞান ভরপুর থাক না কেন, তাকে উড়িয়ে নিয়ে যাবে। মানে কি, তাকেও কিন্তু ওই অহংকারে ভাসিয়ে নিয়ে যাবে, অর্থাৎ বিকর্ম করিয়ে দেবে। তো বর্ষেঙ্গে ভি তো সার্ভিসকে বদলে ডিসসার্ভিস করেঙ্গে। যদি তারা বর্ষণও করে তো সেবার পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যাবে। কেন? কারণ কি, যার অহংকার থাকবে তার তো অহংকারের ভাইব্রেশন রেডিয়েট হবেই। তো সেই অহংকারের ভাইব্রেশন কিন্তু সামনের জনের কাছেও পৌঁছাবে। তাই বাবা বলছেন তাহলে ডিসসার্ভিস হয়ে গেল, তাই না? अगर बाबा से प्यार नहीं, उनसे योग नहीं तो ज्ञान होते हुए भी जैसे खाली है, ऐसे खाली बादल अनेकों का कल्याण कैसे करेंगे। তাহলে শিব বাবা বলছেন, যদি বাবার সাথে ভালোবাসা না থাকে, যদি বাবার সাথে যোগযুক্ত না থাকে, তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও যেন খালি। কেন? যে যতই আমরা জ্ঞান ধারণ করি না কেন, এই জ্ঞানটা কার? বাবার জ্ঞান, তাই না? বাবা চাইলে অন্য কাউকেও কিন্তু আমাদের জায়গায় নিমিত্ত করতে পারতেন। সবসময় মনে রাখতে হবে, আমি নিমিত্ত, আমার কিচ্ছু নেই, আমি, তাই না? বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, আর বাবা এসে আমাকে সিলেক্ট করেছেন, বাবা এসে আমাকে দিয়ে করাচ্ছেন, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, সবসময় মনে রাখতে হবে। তাহলেই কিন্তু অহংকার আসবে না। আর যদি কখনো মনে এসে যায় আমি করছি, তো তার মানে কি, তখনই সেটা হবে যে যখন বাবার সাথে যোগ থাকবে না, বাবাকে যে ভালোবাসবে না, তখন সে নিজের নাম পাওয়ার, প্রশংসা পাওয়ার ইচ্ছায় মেতে যাবে। তখন বাবা বলছেন জ্ঞান থাকা সত্ত্বেও কি খালি। কেন কি, প্রকৃত জ্ঞান তো তাকে বলা হবে না। প্রকৃত যার ধারণা হবে সে সবসময় সামনে বাবাকেই রাখবে। তো বাবা বলছেন এরকম খালি বাদল অনেকের কল্যাণ কিভাবে করবে, যে খালি থাকবে। ओम शांति। बाकी थोड़े बादल बचे हैं, जैसे बरसात जब कम हो जाती है तो सागर के ऊपर बादल नहीं होते हैं, ठंडे हो जाते हैं। শিব বাবা বলছেন আর তো অল্প বাদল বাকি রয়েছে। যেরকম বৃষ্টি হলে কি হয়, যখন বৃষ্টি কম হয় তখন সাগরের উপর বাদল তো তৈরি হয় না, ঠান্ডা হয়ে যায় তখন বৃষ্টি হলে। তো वैसे यहाँ भी ठंडे हो जाते, তেমনি এখানেও ঠান্ডা হয়ে যায়। বাবা বলছেন বাবার এই জ্ঞান মার্গে। তো অর্থাৎ কি, বর্ষা যদি না করে, মানে জ্ঞানের বর্ষণ যদি না করে, তখন কি হয়, সে যেন ঠান্ডা হয়ে যায়। বাদল উনকো কহেঙ্গে जो रिफ्रेश हो जाकर बरसाते हैं। বাবা বলছেন বাদল তাকে বলা হবে যে রিফ্রেশ হয়ে গিয়ে আবার বর্ষণ করে। মানে কি, আমরা এখানে আসি বাবার কাছে রিফ্রেশ হতে, আবার গিয়ে আমাকে বর্ষণ করতে হবে, তাই না, এই জ্ঞানটা। কারণ বাবা বলেন কি দিলে বাড়ে। তো শিব বাবা বলছেন এই জন্য দিতে থাকো, এই জ্ঞান বর্ষণ করতে থাকো। अगर कोई बरसात नहीं करते तो उनको बादल थोड़ी कहेंगे, तो ये है জ্ঞান বাদল। বাবা বলছেন যদি কেউ এই জ্ঞানের বর্ষণ না করে তাকে আর বাদল কি করে বলা হবে। वह है पानी के बादल, ज्ञान के बादल आते हैं जब सीजन होती है। বাবা বলছেন এই দুনিয়াতে তো এটা তো জলের মেঘ আর কি, জলের বাদল। বাবা বলছেন আর এখানে হচ্ছে কি জ্ঞানের বাদল। এই আর তখন কখন হয়, এই জ্ঞানের বাদল কখন আসেন, যখন সিজন হয়, মানে সঙ্গমে। রিফ্রেশ हो जाकर औरों को रिफ्रेश करते, তো নিজে রিফ্রেশ হয়ে অন্যদেরকে আবার রিফ্রেশ করে দেয়। बादल भी नंबरवार होते हैं, कोई तो बहुत জোর সে বরসতে हैं। বাবা বলছেন বাদলও নাম্বার অনুযায়ী হয়। বাবা বলছেন কোনো কোনো বাদলকে অনেক জোর সে বর্ষণ করে। মানে কি,
এত সুন্দর জ্ঞান বর্ষণ করে যে অনেককে ঘায়েল করে দেয়। ঘায়েল করা মানে থার্ড আই খুলে দেয় অনেকের। তো মানে জ্ঞান চক্ষু খুলে দেয়। তো বাদলোं का काम ही है बरसना। তাহলে বাবা বলছেন মেঘের কাজ কি? বর্ষণ করা। তো তোমরাও তো বাবা বলছেন বাদল तो बादलों का काम ही है बरसना और मुरझाए हुए पौधों को रिफ्रेश करना। তাহলে মেঘের কাজ কি? বাদলের কাজ কি? যে বর্ষণ করা আর যেই গাছ শুকিয়ে রয়েছে তাকে রিফ্রেশ করে দেওয়া। তাহলে অর্থাৎ কি আমরা বাবার থেকে জ্ঞানের বাবা জ্ঞানের বর্ষণ করছেন, আমরা বাবার থেকে ভরপুর হচ্ছি। তো ভরপুর হয়ে যাওয়ার পরে এই দুনিয়াতে এই যে সবাই এত দুঃখী, অশান্ত, হ্যাঁ? তো তাদেরকে আমাদের রিফ্রেশ করতে হবে এই জ্ঞানের বর্ষণ করে। তো जिनमें पूरा ज्ञान है वह छिप कर नहीं बैठते, उनको बाबा का डायरेक्शन भी नहीं चाहिए, है ही बादल। বাবা বলছেন যার মধ্যে সম্পূর্ণ জ্ঞান থাকবে সে তো লুকিয়ে বসে থাকতে পারবে না, সে সেবা করবেই। বাবা বলছেন তাদের তো বাবা ডাইরেকশনও চাই না। সে তো থাকতেই পারবে না সেবা না করে, তাই না? যার মধ্যে পুরো ভরপুর করে ফেলবে। তো শিব বাবা যেমন হয় না জলের বাদল কি হয়? যেটা ভারী হয়ে যায় সেটা তো বর্ষণ হয়েই যায় সেরকমই। তো যে বাবার জ্ঞানে ভরপুর হয়ে যাবে তাই বাবা বলছেন সে থাকতে পারবে না। বাবা কা ডাইরেকশন ই নেই চাইয়ে, আতে হি হ্যায় ভরকর বরসনে কে লিয়ে। তো তারা আসেই কিসের জন্য? না বাবার থেকে ভরে নিয়ে জ্ঞানের বর্ষণ করে জ্ঞান দ্বারা নিজেকে ভরপুর করে আবার গিয়ে বর্ষণ হওয়ার জন্যই আসে। তো যাহা দেখে কালরাঠি জমিন হ্যায় তো जाकर सब्ज करना चाहिए। তো মহারথী বাচ্চে তো সব সেন্টার্স কো अच्छी रीति जानते हैं। শিব বাবা বলছেন যে যে বাবার থেকে এই জ্ঞানের বর্ষণে ভরপুর হবে তো সে কি করবে? যেই জমিন শুকিয়ে গেছে না সেখানে তো গিয়ে সবুজ করে দেবে। অর্থাৎ কি? অর্থাৎ যে বাবার জ্ঞানকে ভালো করে বুঝে যাবে, ধারণ করবে, সেই দুনিয়ার যেকোনো দুঃখী আত্মাদেরকে গিয়ে সতেজ করে দেবে, সুখ শান্তিতে ভরপুর করে দেবে। তাই বাবা বলছেন মহারথী বাচ্চারা তো সব সেন্টার্সকে ভালো করেই জানে। कौन सा सेंटर ठंडा है, किस सेंटर्स के बच्चों को जास्ती तूफान आते हैं। বাবা বলছেন মহারথী বাচ্চারা তো ভালো করে জানে কোন সেন্টার ঠান্ডা হয়ে রয়েছে, হ্যাঁ? কোন সেন্টারের বাচ্চাদের মধ্যে বেশি তুফান আসে, মানে বিকারের তুফান আসে। মহারথী সার্ভিসেবল अच्छी रीति जानते। তো যারা মহারথী, যারা সেবাদারী বাচ্চা তারা ভালো করেই জানে। বাবা भी हमेशा कहते हैं সার্ভিসেবল बच्चों को याद प्यार देना। তো বাবাও কি বলেন? যে বাচ্চারা সেবাদারী বাচ্চাদেরকে স্মরণে স্নেহ সুমন দেবে তোমরা। अच्छे अच्छे बादल सर्विस पर जाएंगे। प्रदर्शनी में भी कोई सब एक रस नहीं समझाते हैं। तो मुख्य बात ही ये है गीता का भगवान निराकार परमपिता परमात्मा है, ना कि সাকারী শ্রীকৃষ্ণ। শিব বাবা বলছেন যারা ভালো ভালো বাদল হবে তারা তো সেবাও খুব ভালো করবে, তারা সেবাতে যাবে। প্রদর্শনীতেও বাবা বলছেন সবাই এক রস তো বোঝাতে পারবে না, তাই না? সবার বোঝানোর ধরন আলাদা। সবার সংস্কার অনুযায়ী, সবার জ্ঞান ধারণের ক্ষমতা অনুযায়ী বোঝাবে। তো মুখ্য কথা হচ্ছে কি? এটা বাবা কি মুখ্য কথা হচ্ছে বাবা বলছেন গীতার ভগবান নিরাকার পরমপিতা পরমাত্মা। যে যেইভাবেই বোঝাক না কেন, তাই না? ব্যাপার তো একই থাকবে যে নিরাকার ভগবান শিব বাবা পরমপিতা পরমাত্মাই হচ্ছেন गीतार भगवान, श्री कृष्ण नয়। समझाने का बड़ा अच्छा ढंग चाहिए। सारा दिन यही ख्यालात रहने चाहिए कि सबको জাগার জাগায়। বাবা বলছেন বোঝানোরও যুক্তি চাই কিন্তু। তাই না? এমনভাবে বোঝাতে হবে যাতে সবাই বুঝে যায়। কাউকে হার্ট করা চলবে না। তো শিব বাবা বলছেন সারাদিন যেন এইটাই মনের মধ্যে খেয়াল চলতে থাকে যে আমি গিয়ে জাগাই সবাইকে বোঝাই। সব ঘোর अंधियारे में पड़े हैं, सबको प्रेम से समझाते रहो कि 2 बाप है। বাবা বলছেন সবাই ঘোর অন্ধকারে ঘুমাচ্ছে। সবাইকে বোঝাও যে আমাদের এখন ২ জন বাবা। এক লৌকিক বাবা, একজন পারলৌকিক বাবা, মানে আত্মার পিতা। এক হাত কা और दूसरा बेहद का, অর্থাৎ একজন লৌকিক, একজন आत्मार पिता, असीम जगतेर पिता। बेहद के बाप को ही पतित पावन कहते। अब तुम बच्चों को बुद्धि मिली है, दुनिया के मनुष्य देखने में भल भपके वाले है परंतु है पत्थर बुद्धि। শিব বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন বুদ্ধির তালা খুলে গেছে। বাকি এই দুনিয়ার মানুষের দেখো দেখায় তো অনেক আড়ম্বর দেখায়, অনেক বুদ্ধিমান মনে করে কিন্তু আসলে পাথর বুদ্ধি। কারণ বাবাকেই চিনতে পারল না। तो बाप खुद कहते इन साधु नाम वाला का बालों का भी मुझे ही उद्धार करना है। वह भी रास्ता और रचना को नहीं जानते हैं। शतयुग से लेकर फिर ये ज्ञान प्राय लोप हो जाता है, परंतु ये किसको भी पता नहीं। शास्त्र में ये ज्ञान है नहीं। शिव बाबा बोलছেন
এই দুনিয়া তো রচয়িতার রচনাকে জানে না। রচয়িতা মানে শিব বাবা। বাবা এসে কি রচনা করেন? স্বর্গের। আর রচনা মানে আমরা। তো এই জ্ঞানকে জানে না। তো সত্যযুগ থেকে তো এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। কিন্তু এই দুনিয়াতে কেউ এই জ্ঞানকে জানে না। কোনো শাস্ত্রতেও এই জ্ঞান কিন্তু নেই। এত শ্রেষ্ঠ জ্ঞান এক বাবার কাছেই রয়েছে। যখন বাবা প্রতিকল্পের এই সঙ্গমে আসেন তখনই কিন্তু আমরা এই জ্ঞান পাই বাবার থেকে। उससे किसकी सदगति हो नहीं सकती, गीता का मान कितना है, परंतु वह तो है भक्ति मार्ग। তাহলে এই দুনিয়ার কোনো শাস্ত্রে তো এই জ্ঞান নেই। আর এই দুনিয়ার শাস্ত্র পড়ে তো সদ্গতি হয় না কারো। স্বর্গলাভ হয় না। তো গীতার তো কত সম্মান রয়েছে। কিন্তু সেটা হচ্ছে ভক্তি মার্গ তবুও। तो बाप तो पतित पावन है, वह बैठ बैठ राजयोग सिखलाते हैं, तो जरूर राजाई के लिए नई दुनिया चाहिए। শিব বাবা বলছেন বাবা তো পতিত পাবন, তো বাবা বসে আমাদের রাজযোগ শেখাচ্ছেন। রাজযোগ মানে কি? কর্মেন্দ্রিয়ের রাজা বানাচ্ছেন বাবা এখন। তাহলে অবশ্যই রাজত্বের জন্য নতুন দুনিয়া চাই। बाप ही आकर राजयोग सिखलाएंगे, ये भी अभी तुमको मालूम पड़ा है। जिन्हों को कल पहले समझाया होगा उनको ही अभी समझाएंगे, फिर समझेंगे। তো শিব বাবা বলছেন যেহেতু বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন তাহলে অবশ্যই রাজত্ব রাজত্ব পাওয়ার জন্য আমাদের নতুন দুনিয়াও চাই রাজত্ব করার জন্য। যেহেতু বাবা আমাদের কর্মেন্দ্রিয়ের রাজা বানাচ্ছেন, তো সেই রাজত্ব কে দিচ্ছেন? শিব বাবাই দিচ্ছেন। বাবাই এসে রাজযোগ শেখাচ্ছেন। তো এটাও এখন তোমরা জেনেছো। তো যারা প্রতিকল্পে বোঝে, এই জ্ঞানকে বুঝেছে, তারাই কিন্তু এসে আবার এই জ্ঞান শুনবে এবং বুঝবেও। ये लड़ाई कोई वह नहीं है जैसे हमेशा चलती आई है। 8-10 वर्ष चलकर फिर बंद हो जाएगी। ड्रामा अनुसार बॉम्ब्स जो बने हैं वह कोई रखने के लिए नहीं है। पतित मनुष्यों का मौत होने बिगैर सतयुग आएगा नहीं। शिव बाबा বলছেন শান্তি कैसे स्थापन हो ये भी समझाना पड़े। শিব বাবা বলছেন বাচ্চারা এই যে লড়াইটা লাগবে এটা কিন্তু এই দুনিয়ার অন্যান্য লড়াইয়ের মতো নয়। যেমন প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ 5-6 বছর চলে থেমে গেছে। শিব বাবা বলছেন এটা কিন্তু সেই যুদ্ধ নয় যে 8-10 বছর চলে আবার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন এই যে এখন যুদ্ধ লাগতে চলেছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা আরো প্রাকৃতিক বিপর্যয়, আরো যা যা কিছুভাবে এখন বিনাশ হতে চলেছে, শিব বাবা বলছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ হবে না। কারণ এগুলো বিনাশের সামগ্রী বানানোই রয়েছে ড্রামা অনুযায়ী। বাবা বলছেন যে সমস্ত বম্বস যেগুলো বানানো রয়েছে সেগুলো তো রাখার জন্য বানানো হয়নি কোটি কোটি টাকা দিয়ে, তাই না? সেগুলো অবশ্যই ইউজ করা হবে এখন। তো শিব বাবা বলছেন পতিত পতিত মানুষ যারা, তারা মৃত্যু না হলে তো সত্যযুগে যেতে পারবে না। কারণ এই পতিত শরীর নিয়ে সত্যযুগে যাওয়া যায় না। এই জন্য এই শরীরের বিনাশ এখানেই হতে হবে। এই জন্য মহাভারী লড়াইও দরকার, যেহেতু এত দুনিয়াতে এত কোটি কোটি জনসংখ্যা। তাই শিব বাবা বলছেন শান্তি কিভাবে স্থাপন হচ্ছে এটাও কিন্তু বোঝাতে হবে তোমাদের। শান্তি স্থাপন करना বা শ্রেষ্টাচারী দুনিয়া বানানা ये तो एक बाप का ही काम है। তাহলে বাবা বলছেন শান্তি স্থাপন করা বা শ্রেষ্টাচারী দুনিয়া বানানো এটা কিন্তু একমাত্র বাবারই কাজ। बाप कहते हैं और संग बुद्धि का योग तोड़ एक संग जोड़ना है। देसाई जो भी कुछ देखने में आता है इन सबसे तोड़ना है। বাবা বলছেন এই দেহ সহিত যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সব কিছুর থেকে তোমরা এখন এই বুদ্ধির যোগ বার করে নাও। বাবা বলছেন সবকিছু থেকে গুটিয়ে বুদ্ধিকে এক বাবার সাথে জুড়ে দাও, থাকো সবকিছু। বাবা বলছেন যে থাকো এই দুনিয়াতেই। কারণ কি যতদিন না বিনাশ হচ্ছে সেবা তো আমাদের করতে হবে, কিন্তু বুদ্ধির যোগ বাবা বলছেন এক বাবার সাথে রাখতে হবে। দিয়ে সেই जो भी कुछ देखने में आता है तो अब हमको वापस जाना है तो घर को ही याद करना है। अभी तुम समझते हो ये है मृत्यु लोक। हम अमर लोक में जाने के लिए अमर कथा सुन रहे हैं। देवताओं को कहा जाता है दैवी गुण वाले मनुष्य। यहाँ तो एक भी हो ना सके। श्री कृष्ण के लिए भी कितनी ग्लानि लिख दी है, कुछ भी बुद्धि में नहीं आता। শিব বাবা বলছেন যে এখন আমাদের ঘরে ফিরতে হবে। অর্থাৎ কোন ঘর? আমাদের আত্মার ঘর, পরমধাম, যেখান থেকে আমরা এসেছিলাম সত্যযুগে 5000 বছর আগে। তো এখন ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই এখানে হিসাব কিতাব চুক্ত করে এখন ঘরে ফিরতে হবে। তো এই জন্য ঘরে যেহেতু ফিরবো এই জন্য ঘরকে স্মরণ করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বুঝে গেছো এটা তো মৃত্যু লোক, তাই না? এই দুনিয়াতে
যখন তখন শরীর ছেড়ে দেয়। তাই বাবা বলছেন মৃত্যু লোক আর দুঃখই দুঃখ, কষ্ট এখানে। আমরা তো অমর লোকে যাওয়ার জন্য এখন অমর কথা শুনছি শিব বাবার থেকে। কোন অমর কথা শুনছি? যে বাবা এসে কি বললেন যে বাচ্চারা তুমি তো শরীর নও, তুমি অমর আত্মা, তোমার কখনো মৃত্যু হয় না। তুমি তো সত্য যুগে ছিলে, ওখানে কত বেশি আয়ু ছিল। সত্যতেতাতে তোমরা স্বইচ্ছায় শরীর ছেড়েছো, ওখানে মৃত্যু বলে কোনো শব্দ থাকে না। ড্রেস চেঞ্জ করার মতন ওখানে শরীর চেঞ্জ করে সবাই। তাই বাবা বলছেন অমর লোকে যাওয়ার জন্য, অমর লোক মানে সত্যযুগ, সেখানে যাওয়ার জন্য তোমরা অমর কথা শুনছো কার থেকে? শিব বাবার কাছ থেকে। দেবতাওকেও কাহা যাতা है दैवी गुण বলে। বাবা বলছেন দেবী দেবতাদেরই বলা হয় দৈবী গুণ, দৈবী গুণধারী মনুষ্য, অর্থাৎ কি শুধু মানুষ নয়, দৈবী গুণধারী দেবতা এই জন্য বলা হবে যারা সত্য যুগে থাকবে, অর্থাৎ কি তাদের মধ্যে দৈবী গুণ থাকে। আর এখানে তো কারোরই একটাও দৈব গুণ নেই, এখানে সবার মধ্যে আসুরি অবগুণ রয়েছে। শ্রীকৃষ্ণের জন্য দেখানো হয়, দেখো কত গ্লানি লিখে দিয়েছে না শ্রীকৃষ্ণের নামে, মাখন চোর, 16,108 রানী, সখীদের বস্ত্রহরণ করেছে, এগুলো তো সব গ্লানি করা হয়েছে। শিব বাবা বলছেন যিনি শতপ্রধান দেবতা, 1 নম্বর শতপ্রধান দেবতা 33 কোটি দেবতার মধ্যে, তার নামেও গ্লানি করে দিয়েছে। তো বাবা বলছেন কিছুই বুদ্ধিতে বসে না কারো, এই জন্য अभी तुम बच्चों को अच्छी रीति पुरुषार्थ करना है, दैवी गुण धारण करने हैं। दैवी गुण किसको कहा जाता है वह भी समझा जाता है। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা তোমাদেরকে ভালো করে পুরুষার্থ করতে হবে, এখন দৈবী গুণ ধারণ করতে হবে। দৈবী গুণ কাকে বলা হয়? বাবা বলছেন এটাও তো তোমাদের বোঝানো হয়েছে, সম্পূর্ণ নির্বিকারী অবশ্যই হতে হবে তোমাদের, দৈবী গুণ ধারণ করতে হবে, অর্থাৎ কি অজন সবসময় হাসি খুশি থাকতে হবে, সবাইকে সুখ দিতে হবে, অবশ্যই রুহানি সুখ, দেহের বিকারী সুখ নয়। তো বাবা বলছেন নির্ভয় থাকতে হবে, নম্রতা, পবিত্রতা, সহনশীলতা, এই সমস্ত গুণ, নির্ভয়তা, সমস্ত গুণ ধারণ করে এখন আমাদের মানুষ থেকে দেবী দেবতা হতে হবে। দেবী গুণ কিসকো কাহা যাতা है? তো দেবী গুণ কাকে বলা হয়? বাবা তো বললেন সম্পূর্ণ নির্বিকারী জরুর বানায়, তো সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কোনো কিছুরই কোনো বিকার যখন আমার মধ্যে থাকবে না, অর্থাৎ কি আমি দৈবী গুণধারী। ইহা মুখ্য পহেলা গুণ, তাহলে মুখ্য প্রধান গুণ হচ্ছে কোনটা? সম্পূর্ণ নির্বিকারী, মানে মনসা বাচা কর্মনা, তিনটের মাধ্যমেই সম্পূর্ণ নির্বিকারী, কোনো রকম বিকর্ম যেন না হয়, না মনে, না শরীরের দ্বারা মানে কর্মনার দ্বারা, আর না বাবা বলছেন বাণীর দ্বারা। तो जहाँ तहाँ तुम देखेंगे पवित्र के आगे अपवित्र माथा टेकते हैं, सतयुग में है ही पवित्र तो वहाँ मंदिर होते नहीं। তাহলে সব থেকে প্রথম দৈবী গুণ কোনটা? বাবা বলছেন নির্বিকারী হওয়া, অর্থাৎ পবিত্র হওয়া। শিব বাবা বলছেন এই জন্য তোমরা দেখবে মন্দিরে গিয়ে সবাই কি করে, অপবিত্র যারা পবিত্র তার কাছেই তো মাথা নত করেন না, তার মানে কি দেবী দেবতারা কত পবিত্র, তো এর জন্যই তো তাদের সামনে মাথা নত করে সবাই। সত্য যুগে সবাই পবিত্র থাকে, ওখানে মন্দির হয় না। বাবা বলছেন কারণ সত্যযুগে সবাই তো পূজ্য দেবী দেবতা থাকবে। फिर जब पुजारी बनते तो मंदिर बनाते, जो पावन थे वही पतित बनते। ये है बहुत जन्म के अंत का जन्म। बाप कहते इस पुरानी दुनिया को, पुराने शरीर को भी भूलना है। শিব বাবা বলছেন তো সত্য যুগে সবাই পূজ্য থাকে, ওখানে মন্দির থাকবে না, কিন্তু যখন এই দেবী দেবতারা দাপরে এসে পূজারি হয়ে যাবে, তো তখন থেকে আবার মন্দির বানানো শুরু হবে, পুজো করবে। কেন কি দাপর থেকে সবার যেহেতু বিকারী হয়ে যাবে, তো বিকারী হওয়ার কারণে সবার জীবনে দুঃখ কষ্ট এসে যাবে, ফিলিং করবে, এই জন্য মন্দির বানিয়ে তারা দেবী দেবতার পূজা করবে সুখ শান্তি পাওয়ার জন্য। তো যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়ে যায় দাপর থেকে। তো এটা হচ্ছে কি অনেক জন্মের অন্তিম জন্ম, এখন আমাদের অনেক জন্মের লাস্ট জন্ম এটা, অর্থাৎ কি 84 জন্মের অন্তিম জন্ম। তো বাবা বলছেন এই পুরানো দুনিয়াকে, পুরানো শরীরকে এখন ভুলতে হবে তোমাদের। কেন কি এই পুরানো দুনিয়াকেও ছাড়তে হবে, এই পুরানো শরীরের থেকেও মোহমায়া তুলে নিতে হবে, কারণ এখন আমরা নতুন শরীর পাচ্ছি, পবিত্র শরীর পাচ্ছি, নতুন দুনিয়াতে যাচ্ছি, যেখানে আমাদের পার্টও নতুন হবে, শতপ্রধান। ইস পুরানি দুনিয়া কো আব খতম হোনা হে, ইসে খালাস হোনে মে দেরি নেহি লাগেগি। শিব বাবা বলছেন এই পুরানো দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে, এই দুনিয়াকে সমাপ্ত হতে কিন্তু এখন আর সময় লাগবে না, দেরি লাগবে না। এই পুরানি দুনিয়া धन दौलत माल मिल्कियत सब गई की गई, रोज थोड़े रोज बाकी है, दुनिया में थोड़े ही किसको पता है कि ये दुनिया पुरानी दुनिया खत्म हो जाएगी। तुम सुनाते हो परंतु जब विश्वास भी बैठे ना, भगवानुवाच जब समझे तब बुद्धि में बैठे। শিব বাবা বলছেন এখন এই পুরানো দুনিয়া তো সমাপ্ত হবেই, তো এই দুনিয়াকে সমাপ্ত হতে কিন্তু সময় লাগবে না,
কারণ বাবা বলছেন অন্তিমে তো সব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই পুরানো দুনিয়া, বাবা বলছেন ধন দৌলত সম্পত্তি সবকিছু এখন গেল কি গেল বলে কিচ্ছু থাকবে না। কারণ এই দুই চোখে আমরা যা কিছু দেখছি কিছুই থাকবে না। বাবা বলছেন আর অল্প সময় বাকি রয়েছে সবার হাতে। দুনিয়াতে এটা তো কেউই জানে না যে পুরানো দুনিয়া সমাপ্ত হতে চলেছে এখন, তাই না? তারা মানতেও চায় না শুনলে। বাবা বলছেন তোমরা তো শোনাও, কিন্তু বিশ্বাসও হবে তবেই তো সবার। বিশ্বাস তো করতে চায় না কেন? সবাই ভাবছে যে সায়েন্স এত উন্নত করছে, চারদিকে এত উন্নত হচ্ছে, তারা ভাবতেই পারে না যে এই দুনিয়া বিনাশ হতে পারে। কিন্তু যখন বিশ্বাস করবে, যখন দেখবে আর বিশ্বাসও করবে, তখন তো কেউ ভাগ্য বানাতে পারবে না আর। তাই বাবা বলছেন তোমরা এখন জানো তো ভগবানুবাজ, যখন বুঝবে তখন বুদ্ধিতে বসবে। ভগবানুবাজ কি বলা হয়েছে? বাবা বলছেন বুঝলে তবেই বুদ্ধিতে বসবে, না হলে না। बाप तुम बच्चों को कहते हैं अपने को आत्मा समझ, मुझ बाप को याद करो। बच्चे जानते बेहद का बाप हमको राजयोग सिखलाते हैं, वह है सब आत्माओं का बाप। सब ब्रदर्स से स्वर्ग में सभी ब्रदर्स सुखी थे, कलयुग में सभी ब्रदर्स दुखी है, सभी आत्माएं नरकवशी है। सिर्फ आत्मा तो नहीं होगी ना। তো বাবা এখন তোমরা বাচ্চাদেরকে কি বলছেন? যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাচ্চারা তো জানে অসীম জগতের বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের রাজা বানাচ্ছেন। তো শিব বাবা হচ্ছেন সমস্ত আত্মার পিতা, দুনিয়াতে সমস্ত আত্মার পিতা, এই জন্য বাবাকে অসীম জগতের পিতাও বলা হয়। বাকি আমরা আত্মারা সবাই ভাই ভাই। তো স্বর্গতে বাবা বলছেন তোমরা সবাই এই ভাই ভাইয়েরা সুখী ছিলে, আত্মারূপী ভাইয়েরা। কলিযুগে সবাই আবার দুঃখী হয়ে যাও, সমস্ত আত্মারূপী ভাইয়েরা। কেন? এখানে আমরা ভুলে যাই আমার আসল স্বরূপকে। তো বাবা বলছেন তোমরা এখন সমস্ত আত্মারা নরকবাসী। তো বাবা বলছেন এবার শুধু তো আত্মা হবে না, তার সাথে শরীরও চাই। तो शरीर भी तो चाहिए ना। अब तुम बच्चों को आत्मा अभिमानी बनना है, इसमें ही मेहनत है, मासी का घर नहीं है। ये अवस्था पक्की तब हो जब पहले ये निश्चय हो कि परमपिता परमात्मा हमको पढ़ाते हैं। शिव बाबा आते ही है इस शरीर द्वारा पढ़ाने। शिव बाबा বলছেন যে এখন তোমাদের আত্মাভিমানী হতে হবে, অর্থাৎ পাক্কা হতে হবে যে আমি এই শরীরই নই, আমি আত্মা। এত পাক্কা হতে হবে, বারবার দিনরাত মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। বাবা বলছেন এটা মাসির বাড়ি যাওয়ার মতো সোজা নয়, কিন্তু যে আমি আত্মা পাক্কা করা, তাই না? কত বছর লেগে যায়। তো শিব বাবা বলছেন এই অবস্থা পাক্কা তখন হবে যখন এই নিশ্চয় হবে যে পরমপিতা পরমাত্মা আমাদেরকে পড়াচ্ছেন। তো শিব বাবা आते ही है इस शरीर द्वारा पढ़ाने, তাহলে শিব বাবা এই ব্রহ্মা বাবা শরীর দ্বারা পড়াতে আসছেন। हम भी शरीर द्वारा सुनते हैं ধারণ करते, তো আমরাও কি এই শরীর দ্বারাই শুনছি? শিব বাবা যেমন ব্রহ্মা বাবা শরীর দ্বারা পড়াচ্ছেন, তো আমরাও এই শরীরের দ্বারাই শুনছি আর ধারণও করছি জ্ঞানটা। तो संस्कार अनुसार ही एक शरीर छोड़ दूसरा धारण करते, जैसे बाबा लड़ाई वालों का मिसाल देते हैं। लड़ाई के संस्कार लिए जाते हैं तो फिर उनमें ही आ जाते हैं। अब बाप के संस्कारों का भी तुमको मालूम है कि निराकार बेहद के बाप से क्या संस्कार है। वह मनुष्य सृष्टि का बीज रूप है, पतित पावन ज्ञान का सागर है, वही आकर पावन बनाएंगे। तो शिव बाबा बोलছেন শিব বাবা বলছেন বাচ্চারা, শিব বাবা যেমন এই শরীরের দ্বারা পড়াচ্ছেন, তো আমরা আত্মারাও এই শরীরের দ্বারাই শুনছি আর ধারণও করছি জ্ঞানটাকে। তো সংস্কার অনুযায়ী বাবা বলছেন সংস্কার অনুযায়ী কিন্তু এই দুনিয়াতে একজন এক শরীর ছেড়ে আর একটা শরীর ধারণ করে। অর্থাৎ কেউ যদি শরীর ছাড়ে, যখনই ছাড়ুক, তো সেই শরীরে থাকতে থাকতে তার যে অভ্যাসগুলো ছিল সেই অভ্যাসটাকে সে কিন্তু নিয়ে যায় পরের জন্মে, অর্থাৎ ক্যারি फॉरवर्ड হয়ে যায়। तो शिव बाबा বলছেন अब बाप के संस्कारों का भी तुमको मालूम है कि निराकार बेहद के बाप में क्या संस्कार है। वह मनुष्य सृष्टि का बीज रूप है, पतित पावन ज्ञान का सागर है, वही आकर पावन बनाएंगे। बाप कहते हैं मामले कम याद करो तो तुम्हारे जन्म जन्मांतर के भी कर्म विनाश होंगे, नहीं तो बहुत सजाएं खानी पड़ेंगी, पद कुछ भी नहीं मिलेगा। শিব বাবা বলছেন যে এখন বাচ্চারা, বাবার তো সংস্কার তোমরা জেনেছো। বাবার কিরম সংস্কার? সম্পূর্ণ পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর, সুখের সাগর, তাই না? বাবা হচ্ছেন সৃষ্টির বীজরূপ,
পতিত পাবন জ্ঞানের সাগর। শিব বাবা বলছেন তো বাবাই এসে তোমাদের এখন পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। তাই বাবা বলছেন বাচ্চারা এক বাবার শ্রীমতে চলো, বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের এই 63 জন্মের যে বিকর্ম মাথার উপর যেই বিকর্মের বোঝা রয়েছে এটা বিনাশ হয়ে যাবে। না হলে অনেক সাজা খেতে হবে, पौधों কিছু পাওয়া যাবে না, মানে একদমই নিচু পথ। अब बच्चे जानते बाबा हमको सहज रास्ता बता देते हैं, कहते मनमना भावो। ये अक्षर भी गीता में है परंतु इसका अर्थ नहीं समझते हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা তো এখন জানে যে বাবা আমাদের সহজ রাস্তা বলে দিচ্ছেন। কি বলছেন? মনমনা ভাবো। তো এই অক্ষরটাও গীতাতে রয়েছে, মনমনা ভাবো অক্ষরটা, কিন্তু এর মানেটা কেউ বোঝেনি। যে আত্মা মনে করে যে পরমাত্মাকে স্মরণ করতে হবে এটা কেউ বুঝতে পারিনি। তো শিব বাবা বলছেন বাবার সম্পূর্ণ শ্রীমতে যেরকম বাবা বলছেন কোনো রকম বিকারে যাওয়া যাবে না, কিন্তু এটাও মনে রাখতে হবে বাবা কি বলেন, মায়া তো আসবেই ড্রামা অনুযায়ী, তাই না? কিন্তু মায়ার কাজ হচ্ছে আসা, তোমার কাজ হচ্ছে মায়াকে ভাগানো, অর্থাৎ বাবার শ্রীমতে চলা। এটাই যুদ্ধ আমাদের। তাহলে এই যুদ্ধে যে জিতবে সেই তো উঁচু পদ পাবে। তো শিব বাবা বলছেন এখন তো অন্তিম সময় যুদ্ধ করাও ঠিক না। বাবা কি বলেন এখন হয়ে যাওয়া উচিত তোমাদের সম্পূর্ণ। যুদ্ধ চলছে মানে এখনো দেওবান রয়েছে। तो शिव बाबा वचन ये अक्षर भी गीता में है परंतु इसका अर्थ कोई समझते नहीं। बाप कहते मामा का मैं याद करो, तो देह से देह के सब धर्मों को छोड़ अपने को आत्मा समझ मुझ परमपिता परमात्मा को याद करो। याद को ही योग अग्नि कहा जाता है। शिव बाबा বলছেন যে বাচ্চারা এখন দেহের সহিত দেহের সমস্ত ধর্মকে ছেড়ে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। অর্থাৎ দেহের ধর্ম হচ্ছে কি বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। বাবা বলছেন এগুলোকে ত্যাগ করে আত্মা মনে করে, মানে এবার আত্মার স্বধর্ম কি সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি, এগুলো দৈবিক গুণ, এগুলোকে স্মরণ করতে হবে বাবা বলছেন। তো এই স্মরণ বাবা স্মরণ করো, কারণ কি এই স্মরণকেই বলা হয় যোগ অগ্নি। অর্থাৎ যেরকম হয় না ওই সূর্যের তাপকে একটা আতস কাচ দিয়ে নিচে কাগজ রেখে যখন এটা ফোকাস করি কাগজটার উপরে, মাঝখানে থাকে আতস কাচটা, তখন কিছুক্ষণ পরে একভাবে যদি আমরা রেখে দিই কাগজটা কিন্তু পুড়ে যায় রোদের তাপে। ঠিক এতটাই যোগের পাওয়ার আমাদের থাকতে হবে। অর্থাৎ আমি আর আমার বাবা, দ্বিতীয় আর কেউ নয়, পরমধাম নিবাসী আমরা। তো এইভাবে যদি আমরা পাক্কা যোগ করতে পারি তাহলে কিন্তু এই যোগের অগ্নিতে, এইটাই হচ্ছে যোগের আগুন, এইতে সমস্ত পাপ ভস্ম হয়ে যায়। योग कॉमन अक्षर है। बाबा बलছেন যোগ শব্দটা কমন হয়ে গেছে। तो गीता में भी है परंतु सिर्फ श्री कृष्ण का नाम डाल देने से घोर अंधियारा कर दिया है। बाबा বলছেন দেখো বাচ্চারা, গীতা তো রয়েছে কিন্তু গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে বাবার পরিবর্তে, এটাই ভুল করে দিয়েছে। अब तुम समझाते हो তো কে দেতে হে ইয়ে তোমারই কল্পনা है। এখন তোমরা বোঝালে কি বলে সবাই এটা তোমাদের কল্পনা। कुछ भी पता नहीं पड़ता है। বাবুজন কিছুই তো জানতে পারে না তারা। उनको बरसात तो लेना ही नहीं है। पहले तो जब ये समझे कि ये बेहद का बाप भी है, टीचर भी है, सदगुरु भी है, वह हमको पढ़ाते हैं। তো ইয়ে পাক্কা নিশ্চয় চাহিয়ে। শিব বাবা বলছেন আগে তো এই পাক্কা নিশ্চয় হতে হবে। অসীম জগতের বাবা যিনি আমাদের বাবা হয়ে পালনাও দিচ্ছেন, টিচার হয়ে পড়াচ্ছেন, সদ্গুরু আবার সাথেও করে নিয়ে যাবেন। তো এইটা আগে পাক্কা নিশ্চয় হতে হবে। नए आदमी को निश्चय बैठ जाए असंभव है। कोई नए भी সেন্সিবল হতে जो समझ जाते। বাবা বলছেন বাচ্চারা যারা একদম নতুন তাদের এখনই শুনেই নিশ্চয় হয়ে যাবে যে আমি আর আমার বাবা, আমি আত্মার আমার বাবা পরমাত্মা ড্রামা বিন্দু, এগুলো এটা অসম্ভব। বাবা বলছেন কেন একটু সময় লাগে বুঝতে, কারণ আত্মার মধ্যে যখনই কেউ ওই জ্ঞান মার্গে আসে তো অনেক বোঝা নিয়ে পাপের, তাই না? আস্তে আস্তে জ্ঞান শুনতে বুদ্ধি স্বচ্ছ হয়, আত্মার দাগ আস্তে আস্তে মিটতে থাকে। তাই বাবা বলছেন कोई नए भी सेंसिबल होते हैं तो समझ जाते, कोई तो यहाँ आने भी नहीं चाहते, कुछ भी समझते नहीं। শিবা বলছেন কেউ আছে নতুন বাচ্চা কিন্তু অনেক সেন্সিবল হয়, বুঝে যায়, আবার কেউ তো আসতেই চায় না, কিছু বুঝতে পারে না, जरा भी बुद्धि में नहीं आता। इतने ढेर बिके हैं जरूर इन्हों को बाप से बरसा मिला होगा। বাবা বলছেন এই যে এত এখন বিকে ভাই বোনেরা হয়ে গেছে, বাবা বলছেন নিশ্চয়ই এনারা সবাই বাবার থেকে উত্তরাধিকার পেয়েছিল, আবার নিতে এসেছে এখন। तो वह फैमिली हो गई, नाम ही लिखा हुआ है ब्रह्मा कुमार कुमारिया। तो
ফ্যামিলি হই না, তাহলে বাবা বলছেন যেহেতু আমরা ব্রহ্মা কুমার কুমারী বলে থাকি তাহলে তো আমরা একটা পরিবার হয়ে গেলাম। तो प्रजापिता ब्रह्मा की फैमिली कितनी बड़ी है, परंतु ये बात किसी की बुद्धि में नहीं आ सकती। कोई पूछे आपकी एम ऑब्जेक्ट क्या है, बोलो बाहर बोर्ड पर लिखा हुआ है प्रजापिता ब्रह्मा कुमार कुमारिया। तो फैमिली हो गई। दादे से वर्षा मिलता है, प्रजापिता ब्रह्मा मुख द्वारा शिव बाबा रचना रचते हैं तो वह क्रिएटर ठहरा। स्वर्ग रचते हैं तो जरूर बच्चों को स्वर्ग का वर्षा देंगे। तो ये फैमिली हुई ना। শিব বাবা বলছেন তাহলে এখানে তো আমরা ফ্যামিলি হয়ে গেলাম, ব্রহ্মা কুমার কুমারী আর আমাদের প্রজাপিতা ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান আমরা সবাই। কিন্তু বাবা বলছেন এই কথাটাও সবার বুদ্ধিতে তো বসতে পারে না। কেউ কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের এম অবজেক্ট কি, লক্ষ্য কি। তো বাবা শিখিয়ে দিচ্ছেন তাদের বলো, বাইরে তো বোর্ডে লেখা রয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। তাহলে কি এরা ফ্যামিলি হয়ে গেল। প্রজাপিতা মানে প্রজাদের পিতা, অর্থাৎ সন্তানদের পিতা। তাহলে ব্রহ্মা কুমার কুমারী আমরা, আমাদের পিতা হচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা। আর ওইদিকে বাবা বলছেন দাদে, দাদে মানে পিতামহ, শিব বাবার থেকে উত্তরাধিকার পাচ্ছি আমরা। তো প্রজাপিতা ব্রহ্মা মুখের দ্বারা শিব বাবা আমাদের রচনা করেছেন। তো শিব বাবা হয়ে গেলেন কি তাহলে ক্রিয়েটার মানে রচয়িতা। তাহলে অবশ্যই স্বর্গের রচনা করেছেন, তবেই তো তাকে ক্রিয়েটার বলা হচ্ছে। তাহলে অবশ্যই আমরা কি হয়ে গেলাম, ফ্যামিলি। তো বাপ বাচ্চে বাচ্চিয়া ওর দাদা হে, তাহলে বাবা রয়েছে মানে ব্রহ্মা বাবা, বাচ্চা বাচ্চি মানে আমরা ব্রহ্মা কুমার কুমারী, আর দাদা মানে কি এদিকে পিতামহ হয়ে যায়। তো ব্রহ্মা ভি হ্যাঁ শিব ভি হ্যাঁ, তাহলে ব্রহ্মা বাবাও রয়েছেন শিবও রয়েছেন। শিব বাবা হচ্ছেন রচয়িতা, নিরাকার হ্যাঁ তো বাচ্চো কো বর্ষা कैसे देंगे, নিরাকার তো তাহলে বাচ্চাদের উত্তরাধিকার কি করে দেবেন, এই জন্য ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার দিচ্ছেন আমাদের। ইয়ে আচ্ছি রীতি সমঝানা চাই, এবার বলছেন এটা ভালো করে বোঝাও যে শিব বাবা তো নিরাকার, কি করে আমাদের উত্তরাধিকার দিতে পারেন শরীর ছাড়া, এই জন্য ব্রহ্মা বাবা শরীরে আধার নেন উনি। বলো ये तुम्हारे बाप का घर है, इनको इनको कहते हैं रुद्र ज्ञान यज्ञ, तो हम ब्राह्मण है, बाप के सिवाय और कोई राजयोग सिखला न सके। गीता में भी है ना मन मनोभाव, অর্থাৎ মামেকাম ইয়াদ করো। শিব বাবা বলছেন সবাইকে বলো এটা হচ্ছে রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো আমরা সবাই ব্রাহ্মণ, কারণ কি যজ্ঞ তো আর ব্রাহ্মণ ছাড়া হয় না। তাহলে শিব বাবা এসে এই রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের রচনা করেছেন, যেই যজ্ঞতে পুরো পুরানো দুনিয়া সোয়া হয়ে যাবে। আর যজ্ঞ যেহেতু ব্রাহ্মণ ছাড়া হয় না, এই জন্য বাবা এসে ব্রাহ্মণদেরও জন্ম দেন মানে রচনা করেন। তো সেই ব্রাহ্মণ আমরা। তো বাবা ছাড়া এই রাজযোগ আর কেউ শেখাতে পারে না। গীতাতেও লেখা রয়েছে মন মনা ভাব, তো মানে কি মামেকম স্মরণ করো, अर्थात आत्मा मने करे एक परमात्मा के स्मरण करो। तो हम उस एक बाप को ही याद करते हैं, भक्ति मार्ग में गाते हैं कि बाबा आप आएंगे तो हम बारी जाएंगे, हम आपके बनेंगे। शिव बाबा बोलेন বাচ্চারা ভক্তি মার্গে তোমরা গায়ন করেছো যে বাবা তুমি আসলে আমরা তো তোমার প্রতি সমর্পণ হয়ে যাব। हम आत्मा इस देह को छोड़ आपके साथ चली जाएंगी, যে আমি আত্মা এই শরীরকে ছেড়ে তোমার সাথে চলে যাব। आपके बनेंगे तो जरूर आपके साथ भी जाएंगे, তাহলে তোমার तो अवश्य हब, तो तुम्हार साथे अवश्य যাব মানে বাবার সাথে। सगाई करते तो साजन साथ ले जाएंगे ना, ये शिव साजन भी कहते हैं हम तुमको इस दुख से छुड़ाए सुख धाम में ले चलेंगे। তাহলে শিব বাবা বলছেন, তো শিব সাজন কি বলছেন যে তোমাদের আমি দুঃখ থেকে মুক্তি দিয়ে সুখধামে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে দুঃখধাম, এখান থেকে সুখধাম মানে স্বর্গতে নিয়ে যাব। তারপর তোমরা फिर अपने अपने पुरुषार्थ अनुसार বাবা বলছেন তারপর তোমরা যে যার পুরুষার্থ অনুযায়ী রাজত্ব করবে, মানে যে যতটা এখানে পুরুষার্থ করে নিজেকে তোমরা শতপ্রধান বানিয়েছো সেই অনুযায়ী প্রথমে এসে রাজত্ব করবে সত্যযুগে। जो जितना ज्ञान धन धारण करेंगे उतना उच्च पद पाएंगे। तो छोटी छोटी कुमारिया भी সার্ভিস कर रही है। বাবা কি বলছেন যে যে যত এখন জ্ঞান ধারণ করবে সে তত উঁচু পদ পাবে। অর্থাৎ এই জ্ঞান ধন খালি শুনলেই তো হবে না, এটা জীবনে অ্যাপ্লাইও করতে হবে, প্র্যাকটিক্যালি আনতে হবে লাইফে, জীবনে যেটা দেখা যাবে। মানে বাবা বলছেন যেটা ছিলে তোমাদের মধ্যে কি কাম ক্রোধ লোভ অহংকারে ভরপুর, এখন তার উল্টো অপোজিট হতে হবে, সুখ শান্তি পবিত্রতাতে ভরপুর। তো এবার যার যত কোয়ালিটিগুলো দেখা যাবে সে কিন্তু উঁচু পদ পাবে ওখানে। तो छोटे छोटे कुमार कुमारीरा बाबा बच्चन कत सार्विस करছে, उनको ही बड़े बड़े विद्वान पंडितों आदि को समझाना ही शौक होना चाहिए। बाबा এই ছোট ছোট কুমারীরা যারা রয়েছে তারাই তো পণ্ডিতদের বিদ্বানদের বোঝাবে, কিন্তু তার জন্য শখ থাকা উচিত বোঝানোর।
कुश्ती होती है तो बड़ी बड़ी চ্যালেঞ্জ देते हैं तो इनके साथ हम लड़ेंगे। তো যারা কুস্তি করে তাদের সাথে তো অনেক বড় বড় তারা অনেক বড় বড় চ্যালেঞ্জ করে যে এর সাথে লড়বো আমি। কেন কি যে কমজোরকে তো সবাই হারাতে পারে, কিন্তু তারা সবসময় কি যারা বলবান তাদের সাথে চ্যালেঞ্জ করে যে একে হারাবো, তবে কি তার থেকে উপরে সে উঠে যাবে। सर्विसेबल बच्चों को आराम से सोना नहीं चाहिए, आराम हराम है। तो जो भी अपने को महारथी समझते उन्हें सुख से सोना नहीं है। শিব বাবা বলছেন সার্ভিসেবল বাচ্চা যারা হবে তারা তারা তাদের কখনো আরামে শোয়া উচিত নয় এখন, কারণ এখন লাস্ট টাইম চলছে। তো যারা সার্ভিসেবল বাচ্চা তাদের কত সেবা করা উচিত, কারণ এই সেবার সুযোগ নিয়ে নেওয়া উচিত অন্তিমে। বাবা বলছেন আরামই হারাম, মানে কি যত আরাম করতে চাইবে তত তোমার এই আরাম তোমাকে মানে পেয়ে বসবে, মানে বারবার মনে হবে যেন আরেকটু আরাম, আরেকটু ইচ্ছা করবে। তো আস্তে আস্তে বাবা বলছেন সেবা থেকে তোমাকে ডিটাচ করিয়ে দেবে এই আরাম, এই জন্য বলছে আরাম হচ্ছে হারাম। তো বাবা বলছেন যে তো তো যারা নিজেকে মহারথী মনে করে তারা তো সুখে শুতে পারবে না। সার্ভিস पर चक्र लगाना चाहिए, তো তারা সেবাতে চক্র লাগাবে চারদিকে, মানে সেবা না করে থাকতে পারবে না। তো আজকাল বাবা প্রদর্শনীয় বহুত बनवाते रहते हैं। বাবা বলছেন আজকাল প্রদর্শনীয় তো অনেক হচ্ছে, তাই না, যেহেতু অন্তিম সময় এখন। তো শিব বাবা বলছেন বড় বড় को निमंत्रण भेज दो, अभी नहीं तो पीछे आ जाएंगे। বাবা বলছেন বড়দের নিমন্ত্রণ পাঠিয়ে দাও, এখন না আসলেও আসবেই, কারণ এই বীজ কখনো নষ্ট হয় না। বাবা বলেন না যে এই দুনিয়ার স্থূল দুনিয়ার কোনো বীজ লাগালে সেটা হতে পারে সব বীজ ফলে না, নষ্ট হতে পারে, কিন্তু পরমাত্ম বীজ লাগালে এই বীজ কিন্তু কখনো নষ্ট হয় না, আজ নয়তো কাল ফলবেই। যেরকম এক একটা বীজের ফল কি সঙ্গে সঙ্গে হয় না, কোনোটা 2 মাস 1 মাস পর, কোনোটা 6 মাস পর, কোনোটা 1 বছরও লেগে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন এই পরমাত্ম বীজ তুমি আজকে কাউকে মানে কি শোনালে বা বললে কোনোভাবে পরিচয় দিলে, কিন্তু সেটা আজ নয়তো কাল ফলবেই। তখন তার মানে কি যেহেতু বীজটা তুমি লাগিয়েছো তো ফলটাও তো তুমিই খাবে। অর্থাৎ সে যখন আসবে তো তার পুণ্যের সে যখন পুরুষার্থ করবে তো সেই পুণ্যের ফল তুমিও পাবে। তার সাধু সন্ত মহাত্মা कोई भी हो जगाते रहो, परंतु बात करने वाला चाहिए महारथी। বাবুজান বাচ্চারা সাধু সন্ত মহাত্মা যারাই আছে জাগাও সবাইকে, কিন্তু তাদের সাথে যারা কথা বলবে তো মহারথী চাই, তাই না? তো কারণ তারা অনেক সময় ক্রস কোশ্চেন করবে, তো তাদের উত্তর দিতে না পারলে তো বাবার নিন্দা হয়ে যায়। তো जिनका बाप से योग नहीं प्यार नहीं वह तो जैसे खाली बादल है। এবার যার বাবার সাথে যোগ থাকবে না, মানে বাবার শ্রীমতে যে চলে না, সে তো যেন খালি বাদল, তাহলে সে কি করে দেবে? তো ওয়া কিয়া করেঙ্গে, তো তারা কি করে সেবা করবে? ইয়ে তো জানতে হো পরে হুয়ে কে আগে আনপার ভারি ঢোয়েঙ্গে। বা বলছেন এটাও জানো যারা শিক্ষিত হবে, মানে যারা এই জ্ঞানকে ভালো করে পড়বে বুঝবে জীবনে অ্যাপ্লাই করবে, তাদের সাথে যারা অশিক্ষিত মানে যারা এই জ্ঞান জানে না তারা এসে নত হবে, শুনবে তারা এসে। हर एक खुद को समझ सकते हैं हम कहाँ तक पढ़ा हुआ है। বা বলছেন এখন তো নিজেরা বুঝতে পারো সবাই আমি কতটা কি পড়াশোনা করেছি, সেবা করছি বা আমি কতটা ধারণ করেছি। সার্ভিস करके दिखाता हूँ, আমি কি সেবা করে দেখাই কি? अगर बादल भरा हुआ है और बरसे नहीं तो वह बादल ही क्या काम का। বা বলছেন বাদল ভরেছো, জ্ঞান বাদল এখানে, অথচ তুমি যদি বর্ষণ না করো তাহলে কি কাজের হলো? তাহলে সেটা তো হরেকো আপনি সমাজ চাই, তাহলে বাবা বলছেন প্রত্যেকের নিজেকে বুঝতে হবে যে আমি এত জ্ঞানকে ধারণ তো করলাম, বুঝেওছি, সেটা যদি আমি কাউকে না বাঁটতে পারি তাহলে লাভ কি হলো? ফালতু দেহ বিমানকে নেশে মে रहेंगे তো উঁচ পদ হামেশা কে লিয়ে গবা দেंगे। বলছেন দেহ বিমানের নেশায় যদি থাকো, মানে অহংকার যদি এসে যায়, তাহলেই তুমি উঁচু পদ হারিয়ে ফেলবে। বাবা কো সার্ভিস কা কিতনা শখ है, गवर्नमेंट को समझाना चाहिए हमको हाल दो। বাবা বলছেন বাবার দেখো সেবা করার কত শখ ছিল ব্রহ্মা বাবার। বাবা বলছেন সরকারকে বোঝানো উচিত যে আমাদেরকে হাল দিয়ে দিন আপনি। তো যাহা হাম ইয়ে রুহানি সেবা কর মনুষ্য কো দেবতা বানা দে। বাবা বলছেন যে তাহলে গভর্নমেন্টকে বোঝানো উচিত তোমাদের যে আমাদের এখন হল দিয়ে দাও, হ্যাঁ, হল এক একটা, যেখানে আমরা এই রুহানি সেবা করে মানুষদের দেবী দেবতা বানাবো। আর এই সেবাটা তো অবশ্যই হতে চলেছে, তাই না? হচ্ছেও, হতেও চলেছে, তবেই বাবা মুরলিতে এসেছে। বাপ আয়ে হি হ্যাঁ রাজ, কারণ বাবা বলেছেন অনেক বড় বড় হল ঘর সব তোমাদের সেবার জন্যই নেওয়া হবে, অনেক আসবে, খাওয়া ঘুমের সময়ও পাবে না তোমরা, এটা বাবা বলেইছেন। তো বাপ আয়ে হি হ্যাঁ রাজयोग सिखाने, लेकिन युक्त युक्त समझाना चाहिए। जो भाषण ही नहीं जानते वह थोड़ी ही समझा सकेंगे, उच्च पद पा ना सके। শিবা বলছেন বাবা এসেছেন কি না রাজযোগ শেখাতে, কিন্তু যুক্তিযুক্তভাবে বোঝাতে হবে। তো যারা ভাষণই
করতে জানে না তারা কি করে বোঝাবে, উঁচু পদ কি করে পাবে? পদ वह पा सकेंगे जो सर्विस करेंगे। তাহলে যারা সেবা করবে তারাই উঁচু পদ পাবে। बड़ों बड़ों को लिखो तो इस नॉलेज के बिगैर भारत का বা দুনিয়া का कल्याण नहीं हो सकता। বলছেন বড়দের লিখে দাও যে এই জ্ঞান ছাড়া ভারতের বা দুনিয়ার কল্যাণ হতেই পারে না। কত সুন্দর না? তো तो एडुकेशन है मुख्य। इन लक्ष्मी नारायण ने भी एडुकेशन से ही पद पाया ना, अगले जन्म में राजयोग सीखे हैं। বা বলছেন তাহলে এই শিক্ষা হচ্ছে সব থেকে মুখ্য। এই রাজযোগের জ্ঞান, লক্ষ্মীনারায়ণ তো এই রাজযোগের জ্ঞান শিখেই তো এই পদ পেয়েছেন। तो हम भी अभी यहाँ पर रहे हैं, स्कूल में स्टूडेंट समझते हैं हम ये इम्तिहान देकर फिर जाकर ये बनेंगे। বা বলছেন তাহলে তাহলে আমরাও এখন এই পড়া পড়ব। স্কুলের স্টুডেন্টরাও তো বুঝতে পারে যে যে পরীক্ষার সময় পরীক্ষা দিয়েই তারা গিয়ে কোনো একটা পদ পাবে। তো ইয়ে তুমকো নলেজ মিলতি হে, তো বা ইস দুনিয়া কে লিয়ে নেই হ্যাঁ। তো বলছেন তোমরা তো এখন জ্ঞান পেয়েছো, সেটা হচ্ছে এই দুনিয়ায় থাকার জন্য নয়, এই দুনিয়াতে থাকার মানে কলিযুগে রাজত্ব বা থাকার জন্য নয়, বা বলছেন সেটা সত্য যুগের জন্য। তুমি পড়তে ভবিষ্যৎ কিস জন্ম কে লিয়ে, প্রালব্ধ বানানে কে লিয়ে। বা বলছেন তোমরা পড়ছো ভবিষ্যতের 21 জন্মের প্রালব্ধ বানানোর জন্য, এই দুনিয়ার জন্য নয়। এই দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে। তো বা পড়তে ইস জন্ম কে সুখ কে লিয়ে, এই দুনিয়ার সবাই পড়ছে এই দুনিয়াতেই সুখ পাওয়ার জন্য, যেটা থাকবে না। কিন্তু আমরা যে ভাগ্য বানানোর জন্য পড়ছি 21 জন্মের জন্য, এটাই আমরা সাথে নিয়ে যাব। তো वह भी पढ़ना है और साथ साथ ये भी शिक्षा सीखनी है, इसमें डरने की बात नहीं। বা বলছেন এই দুনিয়ার পড়াশোনাও করো, কিন্তু তার সাথে সাথে এই পড়াটাও পড়তে হবে, কারণ এখন খুব শিগগিরই সমাপ্ত হতে চলেছে পুরো দুনিয়া। तो चित्र लेकर जाए समझाना चाहिए, बोलो नॉलेज सबके लिए बहुत जरूरी है, परंतु बच्चे अजून खरे नहीं होते। বা বলছেন এই চিত্র নিয়ে বোঝানো উচিত, গিয়ে বলো এই জ্ঞানটা সবার জন্য অনেক দরকার, অনেক জরুরি, কিন্তু বাচ্চারা যদি খুব কমই এসে দাঁড়ায়, তাই না, বোঝার জন্য, শেখার জন্য। नौकरी टोकरी में फंसे हुए रहते हैं, बंधन मुक्त है तो फिर সার্ভিস में लग जाना चाहिए। বলছেন দেখো সবাই তো এই কাজকর্মে ব্যবসা বাণিজ্যে ফেঁসে রয়েছে, এই জন্য বাবা বলছেন যারা বন্ধন মুক্ত রয়েছে তাদের সেবাতে লেগে পড়া উচিত। श्रीमत पर सब चलने वाले तो है नहीं, बीच में माया ঘোটালা মার দিতে। বা বলছেন শ্রীমতে তো সবাই ঠিক মতো চলবে না, কারণ মাঝখানে মায়া কি করে डिस्टर्ब करते থাকে। तो कोई बच्चों को शौक बहुत है परंतु नशा नहीं चढ़ता है कि हम जाए बहुतों का कल्याण करे। বা বলছেন অনেক বাচ্চাদের শখ রয়েছে অনেক, কিন্তু নেশা নেই যে আমি গিয়ে সেবা করব, অনেকের কল্যাণ করব। এটা বাবা বলছেন শখ থাকা উচিত, নেশাও থাকা উচিত। तो बाबा भी समझे जबकि बालिग हो गए तो गुटखा क्यों खाना चाहिए, कह सकते हैं कि हमको तो भारत का उद्धार करना है। বলছেন বাবাও কি বোঝাচ্ছেন যে যখন বাচ্চারা তোমরা যোগ্য হয়ে গেছো তাহলে তো তোমাদেরকে এই সেবা করা উচিত, উদ্ধার করা উচিত সবাইকে। तो सच्ची सेवा कर मनुष्य को देवता बनाना है। बाबा को तो वंडर लगता है, नशा नहीं चढ़ता, इसलिए बाबा कहते रजो बुद्धि है। বাবা বলছেন যে তো সত্যিকারের সেবা করে মানুষ থেকে দেবী দেবতা বানাতে হবে সবাইকে। তো বাবার ওয়ান্ডারফুল লাগে যে বাচ্চাদের কেন নেশা চড়ে না, তাই না? এই জন্য বাবা কি বলেন, রজ প্রধান বুদ্ধি সবার, মানে দাপরের মতো রজ প্রধান বুদ্ধি। চান্স বহুত अच्छा है, ऐसे भी बहुत है जिनकी नॉलेज का घमंड बहुत है परंतु डिससार्विस बहुत करते हैं। শিব বাবা বলছেন যে এরকমও আছে, অনেক বাচ্চার জ্ঞান তো রয়েছে কিন্তু এতটাই অহংকার রয়েছে, ডিসসার্ভিস করে দেয়। ইয়ে তো গুড় জানে গুড় কি গোত্রী জানে, রাহু কা গ্রহণ बैठ जाता है। বাবা বলছেন মনে রাখতে হবে যাই কিছু আমি শিখছি বা বলছি, এটা কে করাচ্ছেন, কে বলাচ্ছেন? বাবা। আমি তো নিমিত্ত, বাকি সব বাবা করাচ্ছেন। যে আমি করেছি এত ভালো, বা আমি এত সেবা করেছি, আমি এতজনকে জ্ঞান শুনেছি, আমি এতজনকে বাবার বাচ্চা বানিয়েছি, এইটা মনে আসলেও ডিসসার্ভিস হয়ে যায়, পাপের বোঝা চড়ে। কারণ করছেন বাবা আর আমি প্রশংসাটা আমার নিজের বানিয়ে নিচ্ছি। তো শিব বাবা বলছেন বৃহস্পতি কি দশা উত্তর রাহু কি बैठ जाती है। তো যখনই অহংকার চলে আসে বাবা বলছেন বৃহস্পতির দশা নেমে গিয়ে রাহুর দশা বসে যায়। अभी अभी देखो अच्छा चल रहा है, अभी अभी देखो फिर ग्रहचारी बैठ जाती है गिर पड़ते। বলছেন দেখো এই এখনই কত ভালো চলছে, আবার কখনো কখনো এই গ্রহের দশা বসে যায়, অর্থাৎ বিকার এসে যায় কোনো না কোনো, তো পড়ে যায় নিচে। बच्चों को तो बहुत बहादुर होना है, पान का बीड़ा उठाना है, हम इस
भारत को স্বর্গবাসী বানাকার छोड़ेंगे। বাবা বলছেন তোমাদের যেন বিড়া ওঠাতে হবে, মানে কি প্রতিজ্ঞা নিতে হবে যে আমরাই ভারতকে স্বর্গবাসী বানিয়েই ছাড়বো। तुम्हारा धर्म है नरकवासी को स्वर्गवासी बनाना, भ्रष्टाचारी को श्रेष्ठाचारी बनाना। बाबा नशा तो बहुत अच्छा चढ़ाते हैं परंतु बच्चों में नंबर बार चढ़ता है। শিব বাবা বলছেন বাচ্চারা নরকবাসীর থেকে আমাদের এখন স্বর্গবাসী বানাতে হবে, ভারতকে ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানাতে হবে। তাই বাবা বলছেন বাবা তো নেশা অনেক ভালো চড়ান বাচ্চাদের, কিন্তু কিন্তু অনেক বাচ্চাদের নাম্বার অনুযায়ী চলে, তাই না? সবাই তো আর একভাবে আসবে না, সবার রেজাল্ট তো এক হবে না, কেউ নাম্বার অনুযায়ী, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, এরকম। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार बंधन मुक्त बन भारत की सच्ची सेवा करनी है। रूहानी सेवा कर मनुष्य को देवता बनाना है, ज्ञान के घमंड में नहीं आना है, रूहानी नशे में रहना। কি বললেন? বলছেন বন্ধন মুক্ত থাকতে হবে, সত্যিকারের সেবা করতে হবে, অর্থাৎ সত্যতার দ্বারা সেবা করতে হবে, যেন বাবা বলছেন মিলাবাট না থাকে তোমার এই সেবার মধ্যে। তো বাবা বলছেন রুহানি সেবা করে মানুষ থেকে দেবতা বানাতে হবে। বাবা বলছেন কখনো জ্ঞানের অহংকার যেন না চলে আসে। निश्चय बुद्धिमान पहले अपनी अवस्था पक्की करनी है, देह सहित जो कुछ देखने में आता है उनसे तोड़ना है और एक बाप के साथ जोड़ना है। बाबा বলছেন নিশ্চয় বুদ্ধি প্রথমে নিজের অবস্থাকে পাক্কা করো, অর্থাৎ আত্মিক স্থিতি পাক্কা করো। আমি আত্মা, আমি দেহ নই। দেহ সহিত যা কিছু দেখছো সব কিছুর সাথে বাবা বলছেন তোর নিভানা, মানে কি যেটুকানি না করলে না হয়, অর্থাৎ এই দুনিয়াতে থাকতেও হবে, কর্তব্য করতে হবে, অথচ মন বুদ্ধির জুড়তে হবে এক বাবার সাথে। वरदान करना और कहना इन दो को समान बनाकर क्वालिटी की सेवा करने वाले सच्चे सेवादारी भवो। सदा अटेंशन रहे कि पहले करना है फिर कहना है। বলছেন বাচ্চারা সবসময় মনে রাখবে, অ্যাটেনশন থাকে যেন প্রথমে করো তারপর বলো। तो कहना सहज होता है, करने में मेहनत है, मेहनत का फल अच्छा होता है। বাবা বলছেন বলা তো সোজা, করাটাই কঠিন, তো করো আগে তারপর বলো। কারণ বাবা বলছেন করাতে তো পরিশ্রম রয়েছে, তো পরিশ্রমের ফল তো ভালোই হয়, लेकिन यदि दूसरों को कहते हो स्वयं करते नहीं तो सर्विस के साथ साथ डिससार्विस भी प्रत्यक्ष होती है। বাবা বলছেন কিন্তু তুমি করছো না অথচ অন্যদেরকে বলছো, তাহলে সেবার পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যায়, কিন্তু নিজে করছো না অন্যদেরকে বলছো। जैसे अमृत के बीच विष की एक बूंद भी पड़ने से सारा अमृत विष बन जाता है, ऐसे कितनी भी सर्विस करो लेकिन एक छोटी सी गलती सर्विस को समाप्त कर देती है। इसलिए पहले अपने पर अटेंशन दो, तब कहेंगे सच्चे सेवादारी। বাবা বলছেন যেরকম যদি আমি যদি এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস দিয়ে দিই, কী হবে? এটা নষ্ট হয়ে যাবে, মানে এক ফোঁটা। সেটাই বাবা বলছেন যে অমৃতের মধ্যে যদি এক ফোঁটা বিষ দেওয়া হয় তো অমৃতটা বিষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন যতই সেবা করো না কেন, যদি একটা ছোট ভুলও থাকে তাহলে সেই সেবাটাও সমাপ্ত করে দেয়। তো এই জন্য বাবা বলছেন প্রথমে নিজের ওপর অ্যাটেনশন দাও, তবেই বলা হবে সত্যিকারের সেবাদারি। স্লোগান अनेकता में एकता लाना, बिगड़ी को बनाना, ये सबसे बड़ी विशेषता है। বাবা বলছেন বাচ্চারা অনেকের মধ্যে একতা আনা আর খারাপ হয়ে যাওয়াকে শুধরে দেওয়া, যেটা বিগড়ে গেছে সেটাকে শোধরানো, এটা হচ্ছে সব থেকে বড় বিশেষত্ব। বাবা বলছেন অনেক কিছু, অনেক যাই থাক না কেন সেটা একতা এনে দাও। তার মধ্যে বাবা বলছেন তুমি তোমার বুদ্ধির দ্বারা, এই জ্ঞানের দ্বারা, জ্ঞান যোগের মাধ্যমে একত্রিত করে দাও। আর শিব বাবা বলছেন যেটা খারাপ হয়ে গেছে, বিগড়ে গেছে, সেটাকে শোধরাতে হবে, তাই না? এই দুনিয়া তো বেগড়াতে জানে, বাকি বাবা বলছেন তোমরা তো শ্রেষ্ঠ জ্ঞান পেয়েছো, তো শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা সব কিছুকে এখন শুধরে নিতে হবে তোমাদের, এটাই হচ্ছে সব থেকে বড় বিশেষত্ব। तो अव्यक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ पवित्र बनो। जब अपवित्रता अर्थात काम महाशत्रु स्वप्न व संकल्प में भी बार ना करे तब कहेंगे डबल अहिंसक। বা বলছেন যখন অপবিত্রতা অর্থাৎ কাম মহাশত্রু সংকল্প বা স্বপ্নতেও তোমার আসবে না,
तभी बला হবে डबल लाइन सब सदा भाई भाई की स्मृति सहज और सतत स्मृति स्वरूप में रहे। कभी अपनी संपूर्ण सत्वप्रधान स्टेज से नीचे गिरकर अपना घात नहीं करना। आत्मा के असली गुण स्वरूप और शक्ति स्वरूप स्थिति में नीचे आना अर्थात विस्मृत होना, ये भी पाप के खाते में जमा होता है। শিব বাবা বলছেন সবসময় ভাই ভাইয়ের স্মৃতিতে থাকতে হবে, অটোমেটিক হয়ে যায় যেন এটা ভাই ভাইয়ের স্মৃতি। তো এই স্মৃতিস্বরূপে তোমরা থাকো, কখনো নিজের সম্পূর্ণ শতপ্রধান স্টেজের নিচে এসে বাবা বলছেন ঘাত করা উচিত নয়। মানে শতপ্রধান স্টেজের যদি নিচে নামি, তার মানে কি রজ বা তম, তখনই কি হবে আমাদের আত্মিক স্থিতিও চলে যাবে, তো বিকর্মের খাতা জমা হবে। তো শিব বাবা বলছেন আত্মার আসল যে গুণ স্বরূপ আর শক্তি স্বরূপ স্থিতিতে নিচে আসা মানেই কি বিস্মৃত হওয়া। অর্থাৎ বাবা বলছেন যদি তুমি এটা ভুলে যাও যে আমি আত্মা, পরম পবিত্র আত্মা, আমি সর্বশক্তিমানের সন্তান, মাস্টার সর্বশক্তিমান, তো এই গুণকে বা শক্তিকে যদি ভুলে যাও তুমি, তার মানে কি তুমি দেহভানে চলে এসেছো, তো এটাও পাপের খাতায় কিন্তু জমা হবে। বাবা বলছেন এই জন্য সবসময় আত্মার যে অরিজিনাল কোয়ালিটি, জ্ঞান গুণ শক্তি, সেই কোয়ালিটিতে অ্যাটেনশন রেখে অটোমেটিক ওই বাবা বলছেন নিরন্তর ওই স্টেজেই থাকতে হবে, তবেই তোমার দ্বারা আর কোনো বিকর্ম হবে না বা পাপকর্ম হবে না। আচ্ছা, ওম শান্তি।